সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও আসলাম মাহে রমজানে। আসলে রমজান মাসে রোজা থাইকা ভালো কিছু করতে পারা আসলে সত্যি এটা ভাগ্যের বিষয়। তো যাই হোক, সব কিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের কারণে। তো যাই হোক, আজকে আমি যে পরিবারে আসছি দেখতেই পাচ্ছেন, এখানে এক মা দাঁড়িয়ে আছে হতাশায়। তো ওনার জীবনের যে কষ্ট, আসলে উনি পরিবারের একাই, মানে ওনার আশেপাশে যে মানে ছায়া হয়ে দাঁড়ানোর মতো কেউ নাই। বরাবরই উনি জীবন যুদ্ধে একাকি আর কি লড়াই করতেছে। তো যাই হোক, আমরা ওনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো শুনলাম নাকি আপনার পরিবারে তেমন কেউ নাই, একমাত্র মেয়ে ছাড়া নাকি কেউ নেই? না, আমার ছেলে নাই, আমার খালি একটা মেয়ে। তো মানে চলাফেরা মানে আপনি কিভাবে চলাফেরা করেন? মানে এই যে ইনকাম সোর্স বলতে, আপনার ছেলে নাই, ছেলেবেলে থাকলে তো ছেলেবেলে দেখাশোনা করে, আপনার তো দেখাশোনা করে কেউ নাই। আমার স্বামী ট্যাংরি বাজারে কাজ করে। ও, আপনার স্বামী মানে কাজ করে আর কি, কাজ করে কোনোভাবেই চালাচ্ছে। আপনার স্বামী নাকি অসুস্থ খুব? ধরেন যে আঁটুর ব্যথা, মাজার ব্যথা, ওই বয়স হলে যেটা হয়। হ্যাঁ। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদের ভালোবাসাগুলো কিন্তু এমন মানুষের মাঝে নিয়ে যাচ্ছি, আসলে যাদের জীবনের দুঃখের কোনো সীমা নাই, কষ্টের কোনো সীমানা নাই, এইসব মানুষের কাছে নিয়ে যাচ্ছি। তো আপনারা যদি ওনাদের পাশে থাকতে চান বা ওনাদের জন্য যদি কেউ কিছু করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার এই হাত যদি আপনাদের পছন্দ হয়, আল্লাহ চাইলে হয়তো এই হাতের মাধ্যমে আল্লাহ যতটুকু করাইছে, আপনারা যদি এই হাত পছন্দ করেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমি এই হাত দিয়ে হয়তো এই ভালো কাজগুলো করতে পারবো আপনাদের মাধ্যমে। তো যাই হোক, আপনি আসলে আমরা তো বেশি কিছু করতে পারি না, জাস্ট রমজান মাসে সামান্য একদম সামান্য আপনার জন্য নিয়ে আসছি। তো এগুলো আপনি রমজান মাসে চালান। আর নেক্সট টাইমে যদি কিছু হয়, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার জন্য, যদি কিছু করা যায় করবো। আপনি তো দেখতেছি এই ভাঙ্গাই ঘর একটা আছে। হ্যাঁ, একটা ঘর আর তো আসলে প্রিয় দর্শক, এই বয়সে যে অবস্থা, যে এমনিতে মাথার উপর কেউ নাই, তার উপর একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে শাদীর একটা টেনশন, সব মিলে আসলে এই মা কিন্তু অনেক হতাশার মধ্যে। আসলে এই মা হয়তো কথা আপনাদের বুঝায় বলতে পারতেছে না, আপনাদের বলতে পারতেছে সে কী করবে। তো আমিও রোজা থেকে কথা বলতে পারতেছি না, কথা হয়তো অন্যরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই মানুষটাকে দোয়া করবেন, উনি যেন পরিবার নিয়ে, ওনার মেয়েকে নিয়ে ভালো থাকেন, ওনার ভবিষ্যতে যেন উনি ভালো কিছু করতে পারেন, দোয়া করবেন। আর আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? নেক্সট টাইমে যদি আপনার কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো করার জন্য। তো ভালো থাকে না?